দিন শেষে আমরা আসলে সবাই ভালো মানুষ হতে চাই, কিংবা জীবনে সাকসেসফুল হতে চাই। আমাদের আশেপাশে যখন আমরা মানুষদের দেখি যারা কিনা মানবতার জীবনযাপন করে, তাদের জন্য কিছু করতে চাই। যখন দেখি যে রাস্তার মধ্যে একজন ছোট বাচ্চা, তার হাতে আসলে জীবনের ভার, এই কোলাহলের মধ্যে তারা রাস্তার মধ্যে ঘুমিয়ে থাকে, তখন খুব ইচ্ছা করে যে এদের জন্য কিছু করি। আহ, তারপর হচ্ছে যখন অনেক বেশি আমরা ডিপ্রেসড থাকি, জীবন আসলে অনেক কষ্ট দেয়, তখন আমাদের সবার ইচ্ছা করে যে আমি হয়তো বা এখন আমার জীবনে কিছু নেই দেখে আমি ডিপ্রেসড। কোনো একদিন যখন আমি সফল হব, তখন লেটস সি, আমি যদি কখনো ক্যাডার হই, কিংবা ভালো একটা জব পাই, কিংবা অ্যাব্রোডে পড়তে যেতে পারি, বা একটা ভালো জব পাই, তাহলে হয়তো বা আমি হ্যাপি পারসন হয়ে যাব, আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ হয়ে যাব। এই দুটা ভাবনা আসলে একটা ডিলুশন, ঠিক আছে? এক নম্বর ভাবনাটা হচ্ছে যে আমরা যখন একদিন অনেক বড় কিছু হব, টাকা পয়সা ইনকাম করব, তখন এই গরিব মানুষদের আমরা অনেক দান করব, তাদের হেল্প করব। আর এটা হচ্ছে যদি কখনো আমরা সফল হই, অনেক ভালো কিছু করতে পারি, একটা ভালো জব পাই, বা হোয়াট এভার উই ডিজায়ার, ওটা যদি পাই, দেন আমি সব থেকে হ্যাপি পারসন হব পৃথিবীতে। দেখেন যে এই দুইটা ভাবনা হচ্ছে অনেক মারাত্মক ভুল, এবং এই দুটা ভাবনাই আসলে আমাদেরকে আরও বেশি ডিপ্রেসড করে। যেমন শুরুটা আমি একটু ডিকোড করার ট্রাই করি যে এই ভাবনাগুলো কেন ডিলুশন। আমরা চিন্তা করি যে আমরা যখন অনেক বেশি টাকা পয়সা হবে তখন আমরা দান করব, কিন্তু আমরা একটা জিনিস বাস্তবতা ভুলে যাই, সেটা হচ্ছে যে আমরা যখন ধরেন লেটস সি আমি একটা সরকারি জব পেলাম, আমার বেতন কত, 40, 50, 70, 80 হাজার টাকা, 80 হাজার টাকাই ধরলাম, তখন কি হবে? তখন সেই অনুযায়ী নিজের চাহিদাও বেড়ে যাবে, নিজের খরচও বেড়ে যাবে। দেন হচ্ছে একজন মানুষ কি করবে এটা জব পাওয়ার পরে? হচ্ছে সে অন্য গার্লফ্রেন্ডের বিয়ে করবে, তাই না? তারপর তার সংসার, বাচ্চা কাচ্চা হবে, তার এক্সপেন্স বেড়ে যাবে। লেটস তার 70, 80 হাজার টাকা হচ্ছে ইনকাম হয়, সেই অনুযায়ী তার খরচ হবে, সে গাড়ি কিনবে, গাড়ি রাখার ভাড়া, গাড়ির তেলের দাম সব মিলায় দেখা যাচ্ছে যে তার আয়ের থেকে ব্যয় বেশি হবে। তখন দেখা যাচ্ছে যে এখন যেমন পকেটে টাকা নেই দান করার মতো, তখনও দেখা যাবে যে 70, 80 হাজার, 1 লাখ, 2 লাখ টাকা ইনকাম করলেও দেখা যাবে যে দিন শেষে আসলে দান করার আবার টাকা বের করতে পারছি না। সো এই ভাবনাটা খুবই লেম একটা ভাবনা, যে আমার একদিন টাকা হবে তখন আমি দান খয়রাত করব। এটার বেস্ট সলিউশন হচ্ছে যে আপনাকে এখনই কিছু করতে হবে। লেটস সি আপনার কাছে এখন 100 টাকা আছে, বা আমার কাছে 100 টাকা আছে, আমি সকাল সন্ধ্যা দুবেলা চা খাই। ঢাকাতে 15 টাকা, 15 করে 30 টাকা, কোথাও 20 টাকা, তাই না? 10 টাকার চা তো পাওয়াই যায় না। সো প্রতিদিন 40 টাকা আমার যাচ্ছে। এখন লেটস সি আমি সেখান থেকে স্যাক্রিফাইস করলাম, আমি একবেলা চা খেলাম না, বা একদিন আমি চাই খেলাম না, 20 টাকা হয়ে 20, 40 টাকা আমার সেভ হয়ে গেল, সেটা আমি দান করতে পারি, তাই না? এখন মনে হতে পারে যে 20 টাকা তো খুবই কম, একজনের দান করেছে, আর কি করতে হবে 40 টাকা দিয়ে? বাট লেট মি টেল ইউ গাইস দ্যাট এই 40 টাকা আমার কাছে খুব কম মনে হতে পারে, বাট একজন হতদরিদ্র মানুষের কাছে 40 টাকা অনেক বেশি। তারা হয়তো বা সারাদিন মেলা 40 টাকা ভিক্ষা করতে পারে। এখন ভিক্ষা করা তাদের জীবনের চয়েস কিনা এটা ভিন্ন কথা, তারা চাইলে অন্য কিছু করতে পারতো, সেটা আলাদা বিষয়, তাই না? যে একজন চাইলে কাজ করতে পারতো, কিন্তু সে হচ্ছে ভিক্ষাবৃত্তিকে বেছে নিয়েছে। বাট কথা হচ্ছে যে তুমি দান করবা, তাই না? অবশ্যই অনেক 100 জন যদি ভিক্ষুকের মধ্যে অ্যাটলিস্ট তুমি তো 5-6টা ভিক্ষুক পাবা যে কিনা জেনুইনলি তার কোনো কাজ করার কিছু নাই, তুমি দেখে দান করো, তাই না? সো এই প্র্যাকটিসটা যদি আমরা এখন থেকে করি যে 100 টাকা থেকে আমরা 20 টাকা, 40 টাকা সেভ করে দান করতেছি, তাহলে না হয়তো একদিন কি হবে, যখন আমি অনেক বড় কিছু করব, 1-2 লক্ষ টাকা ইনকাম করব, তখন সেখান থেকেও আমি 10-20 হাজার টাকা সেভ করতে পারবো, করে দান করতে পারবো। সো এই যে দান করব একদিন টাকা পয়সা হলে,
এটা টোটালি একটা বোগাস চিন্তা ভাবনা। যদি জেনুইনলি ইচ্ছা থাকে যে আমি দান করব, তখন এখন থেকেই শুরু করা উচিত। আপনার কাছে যদি পকেটে 0 টাকা থাকে, অ্যাটলিস্ট একজনের সাথে একটু হাসি মুখে কথা বলো। কথা বলাই যায়, তাই না? একটা উপদেশ দেওয়া যায় কাউকে। সো এগুলো সব কিছুই কিন্তু মানুষের আসলে এগুলো খুবই মিন করে। একজন হতদরিদ্র মানুষের সাথে একটু ভালোভাবে কথা বলাটাই কিন্তু তাদের কাছে 1,00,000 টাকা দেওয়ার থেকে তাদের সাথে হাসি মুখে কথা বলাটাই কিন্তু অনেক বড় একটা দান বলা যেতে পারে। এখন আসা যাক যে আমরা যদি জেনুইনলি লাইফে হ্যাপি হতে চাই, আমরা যদি জেনুইনলি লাইফে আসলে সব থেকে সুখী মানুষ হতে চাই, তাহলে আমাদের চিন্তা বন্ধ করতে হবে যে একদিন জব যখন পেয়ে যাব বা আমি যেটা চিন্তা করতেছি, ডিজায়ার করতেছি সেটা পেয়ে যাব, সেদিন আমি হ্যাপি হব। এই ভাবনাটাও টোটালি ভুল। এই এই চিন্তা থেকে একটা রেফারেন্স মুভি দিতে পারি, সেটা হচ্ছে ফ্রাঙ্কেনস্টাইন। রিসেন্ট গত বছর মেবি, এই বছরে আসছিল মেবি শুরুর দিকে। সো এই মুভিতে হচ্ছে সে কিন্তু আজীবন চাইতো, ও ভেক্টর ওর নাম মেবি, হ্যাঁ, যে মেইন প্রোটাগনিস্ট, ও চাইতো যে ওর বাবার থেকে একজন বড় ডাক্তার হবে, বিকজ তার মা আসলে মারা যায় এবং তার মাকে কিন্তু তার বাবা সেভ করতে পারেনি। সো সে ভাবছে যে আমি আসলে একজন মৃত মানুষকে জীবিত করে দেখাবো। তখন সে কিন্তু মানুষের শরীর নিয়ে এক্সপেরিমেন্ট করে একটা মনস্টার তৈরি করে। সো সে সে কিন্তু তার পুরো জীবন ব্যয় করছে পড়াশোনা করে কীভাবে আমি একজন মৃত মানুষের মধ্যে কী দিতে পারবো, একটা সোল দিতে পারবো। সো এটার পরে সে আসলে কী করবে সেটা নিয়ে কখনোই সে ভাবে নাই। যখন সে একটা মনস্টার তৈরি করে ফেললো, সে মনস্টার ভেক্টর এই কথার বাইরে কোনো কথাই বলতে পারে না, তখন সে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেল। বিকজ সে কোনো চিন্তাই করে নাই যে আমি এই বিষয়টা আবিষ্কার করার পর আমি কী করব। তখন সে ডিপ্রেশনে চলে যায়। সো আমরা যারা কিনা এটা ভাবি যে একদিন একটা জব পেলে, একটা ভালো কিছু করলে আমরা হ্যাপি হব, দেখা যাবে যে তুমি যখন জব পাচ্ছ বা তুমি তোমার মনের মতো কাজটা পাচ্ছ, তখন দেখা যাচ্ছে যে আরও বেশি লাইফে হার্ডশিপ আসবে, আরও বেশি রেসপন্সিবিলিটি আসবে। আমি একটা ভালো জব পেলে সুখী হব, তখন দেখা যাবে যে দিনরাত তোমাকে ওই জবের পিছিয়ে যেতে হচ্ছে, ঘুম থেকে উঠেই অফিসে যেতে হচ্ছে, রাত 9টা-10টার সময় বাসা ফিরতে হচ্ছে। সো এক্সস্টেড। তখন আসলে আমরা হ্যাপি হইতে পারবো না ট্রুলি, তখন আরও বেশি রেসপন্সিবিলিটি আমাদের মধ্যে চলে আসবে। সো হ্যাপি হওয়ার সব থেকে সহজ উপায় হচ্ছে এখনই হ্যাপি হয়ে যাওয়া। এখনই যে ছোটো ছোটো বিষয়গুলো আছে, এগুলোতে যদি আমরা সুখী হতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা যখন লাইফে ভালো কিছু করতেছি, আমরা নিজেদের ভ্যালু ক্রিয়েট করতে পারছি, আমরা মানুষের জন্য কিছু করতে পারছি, তখন আমরা অ্যাকচুয়াল আরও বেশি হ্যাপি হতে পারবো। বিকজ আমরা এই ছোটো ছোটো বিষয়েই হ্যাপি হতে পারছি, তাহলে ওই সময় আরও কেন হ্যাপি হতে পারবো না? সো এই দুটা চিন্তাভাবনা আমাদের বেরিয়ে আসা উচিত, তাহলে হয়তো বা আমরা একটা বেটার পৃথিবী তৈরি করতে পারবো। আর 2 নম্বরে হচ্ছে আমরা সব থেকে সুখী মানুষটা হতে পারবো।